যদি না জানেন বড় বড় ইঞ্জিনের বেয়ারিং কিভাবে প্রস্তুত করা হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। স্ক্রিনে যেই যন্ত্রটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বিশালাকার স্লিউইং বেয়ারিং এবং স্টিম টারবাইন। সহজ ভাষায় বলতে গেলে এটি একটি বিদ্যুৎ কেন্দ্রের আসল হৃৎপিণ্ড। এই এক একটি যন্ত্র তৈরি করতে সময় লাগে প্রায় কয়েক বছর, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কয়েকশো টন ওজনের এই ধাতব পাহাড়গুলো যখন ঘোরে তখন এর শব্দ হয় খুবই সামান্য। রহস্যটা লুকিয়ে আছে এর নিখুঁত বুননে। এর ভেতরের প্রতিটি ব্লেড এমনভাবে পলিশ করা হয় যে সেখানে একটি চুলেরও 1000 ভাগের 1 ভাগ বিচ্যুতিও সহ্য করা হয় না। অর্থাৎ একটু ভুল মানেই সব শেষ। এবার আসি এর আসল রহস্যে। এর ওজন এবং দাম সম্পর্কে আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই দানব ইঞ্জিনটির ওজন প্রায় 400 থেকে 500 টন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, সেই সাথে পেজটি ফলো করে দাও। এক একটি টারবাইন তৈরি করতে প্রায় 600 থেকে 1000 কোটি টাকা খরচ হয়। এমন এক প্রচন্ড তাপ এবং সহ্য করতে পারে যা অন্যান্য ইঞ্জিনের পক্ষে প্রায় অসম্ভব। হাজার হাজার। আচ্ছা, আপনি কি ভাবেন যে বিমানে বসে যখন আপনি হাগু করেন সেই ময়লা সরাসরি উপর থেকে কারো মাথায় গিয়ে পড়ে? যদি এমনটা ভাবেন তবে অভিনন্দন, আপনি এখনো সেই মান্দাত আমলের ভুল ধারণায় বেঁচে আছেন। আপনি যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অনেকে মনে করেন পাইলট হয়তো ওপার থেকে একটা বাটন চাপে আর সব পরিষ্কার, কিন্তু ভাই এটা কোনো চলন্ত বাস বা ট্রেন নয় যে রেল লাইনের ওপর সব ছেড়ে দেবে। অত ওপর থেকে যদি কিছু ফেলা হয় তবে বাতাসের চাপে সেটা বিমানের ইঞ্জিনেই ঢুকে যেতে পারে, আর তখন ধপাস। আসলে বিমানের টয়লেটে পানির বদলে ব্যবহার করা হয় ভ্যাকুয়াম সিস্টেম। আপনি ফ্লাশ টিপলেই 1 সেকেন্ডের মধ্যে সবকিছু টেনে নিয়ে যায় বিমানের পেছনের দিকে থাকা একটি বড় স্টোরেজ ট্যাঙ্কে। এই ট্যাঙ্কগুলো একদম এয়ার টাইট এবং লিক প্রুফ হয়। আসল কাজ শুরু হয় বিমান ল্যান্ড করার পর। গ্রাউন্ড ক্রুরা একটি বড় পাইপ নিয়ে আসে যাকে মজার ছলে বলা হয় হানি ওয়াগন। এই পাইপটি বিমানের ওয়েস্ট ট্যাঙ্কে লাগিয়ে সব ময়লা পাম্প থেকে বের করে নেওয়া হয়। ভাবুন তো এই কর্মীরা কাজটা কতটা কঠিন ভাবে করেছে। সামান্য ভুলে সব কিন্তু তার গায়ে পড়তে পারে। মাঝে মাঝে খবর শোনা যায় আকাশ থেকে নীল রঙের বরফ পড়ছে। ওটা আসলে টয়লেটের কেমিক্যাল মেশানো পানি যা লিক হয়ে উপরে ঠান্ডা বরফ হয়ে যায়। এটাকে বলে ব্লু আই। এটা মোটেই কোনো মহাজাগতিক পাথর বা আশীর্বাদ নয়, তাই এটা নিয়ে গবেষণা করতে যাবে। আপনি যদি না জানেন বিশাল বড় দানবীয় টায়ার কিভাবে প্রস্তুত করা হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভাবুন তো একটি টায়ার যদি আপনার ঘরের সমান উঁচু হয়। এই বিশাল আকৃতির চাকাগুলো তৈরি শুধু হয় প্রাকৃতিক রাবার, সিনথেটিক রাবার এবং কার্বন ব্ল্যাকের এক বিশাল মিশ্রণ থেকে। এই মিশ্রণটি টায়ারের চরম গরম এবং ভারী ওজন সহ্য করার ক্ষমতা দেয়। টায়ারের ভেতর শুধু রাবার থাকে না, এর মজবুত কাঠামো তৈরির জন্য ব্যবহৃত হয় কয়েক কিলোমিটার লম্বা হাই টেসাইল স্টিল কর্ড এবং নাইলন ফেব্রিক্স থেকে। এই ধাপেই টায়ারের উপর খাঁজকাটা ডিজাইন তৈরি করা হয়। তৈরি হয়ে গেল কয়েক টন ওজনের একটি দানবীয় টায়ার। একটি বড় চাকার ওজন প্রায় 5000 কেজির বেশি হতে পারে। এর এক একটির দাম একটি মার্সিডিজ বা BMW গাড়ির চেয়েও বেশি হতে পারে, যা প্রায় 40 থেকে 50 লাখ টাকারও বেশি হতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দাও। এবং আপনি ভিডিওতে যা দেখছেন তা হলো একটি বিশাল সামুদ্রিক ইঞ্জিন। বিশেষ করে এটি লো স্পিড টু স্ট্রোক ক্রসড ডিজেল ইঞ্জিন। এ ধরনের ইঞ্জিন সাধারণত বিশ্বের সবচেয়ে বড় মালবাহী জাহাজ বা কন্টেইনার শিপগুলোতে ব্যবহৃত হয়। আপনাদের সামনে যে বিশাল স্থাপনাটি দেখতে পাচ্ছেন সেটি কোনো বহুতল ভবন নয়, এটি আসলে মানুষের তৈরি ইতিহাসের অন্যতম শক্তিশালী ইঞ্জিন। এটি একটি মেরিন ডিজেল চালিত ইঞ্জিন যা সমুদ্রের বিশাল সব কন্টেইনার জাহাজকে টেনে নিয়ে যায়। এই ইঞ্জিনগুলো উচ্চতায় প্রায় 4 থেকে 5 তলা ভবনের সমান হতে পারে এবং এর ওজন কয়েক হাজার টন। এর একটি মাত্র সিলিন্ডারই একজন পূর্ণবয়স্ক মানুষের চেয়ে বড়। ভাবুন তো পুরো ইঞ্জিনটা কতটা শক্তিশালী। তাহলে এর কাজ হলো জাহাজের বিশাল প্রলেপার বা পাখা ঘোরানো। আমাদের গাড়ির ইঞ্জিন যেখানে প্রতি মিনিটে 1000 বার ঘোরে, এই দানব ইঞ্জিন ঘোরে মাত্র মিনিটে 100 বার বা তারও কম, কিন্তু এর শক্তি বা